হবিগঞ্জের বাহুবলে ভক্তি আর পরম শ্রদ্ধায় পালিত হল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব। ধর্ম যার যার, আদর্শ সবার। বাহুবলে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই মহোৎসবটি। আর এই মহোৎসবকে ঘিরে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছে মিরপুরে। এই উৎসবকে ঘিরে রয়েছে নানা অনুষ্ঠান, উষা কীর্তন, মাতৃ সম্মেলন, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের প্রতিকৃতি সহ বর্ণাঢ্য শুভযাত্রা, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের লীলা কীর্তন, আরতি, বিশেষ প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যাকালীন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের মধ্যে দিয়ে হবিগঞ্জের বাহুবলে এই যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম মহোৎসবটি সমাপ্তি হবে। বন্দে পুরুষোত্তম বন্দে অবস্থান করছি হবিগঞ্জের মিরপুরে, এটা বাহুবল উপজেলা। তো আজকে ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব। আপনারা দেখতে পাচ্ছেন যে মহোৎসব উপলক্ষে আমরা দাঁড়িয়ে আছি একটা প্রসাদালয়ে। এখানে অনেক ভক্তরা আছেন, এরা প্রসাদ নিচ্ছেন। তো আমরা যেখানে আছি, আমাদের সামনে আজকে এই উৎসবের সভাপতি মহোদয় আছেন। ওনার কাছ থেকে আমরা শুনবো আজকের যে ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব উপলক্ষে ওনার কাছ থেকে আমরা শুনবো। আমি মনোরঞ্জন রায়। আজ 138তম ঠাকুরের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসবের আমি সভাপতি হিসাবে কথা বলতেছি। আমার নাম মনোরঞ্জন রায়। আমাদের এখানে বাহুবল উপজেলার ইজ্জতনগরে মিরপুর সন্নিকটে ইজ্জতনগরে আমাদের আজ ঠাকুরের 138তম অনুষ্ঠান হচ্ছে। এখানে বহু ভক্তের সমাগম হয়েছে। আমাদের বিশেষ করে আমাদের বাহুবল উপজেলার সৎসঙ্গী সহ হবিগঞ্জ জেলার ঠাকুর অনুকূলচন্দ্রের অনুসারী শিষ্যরা অনেকেই সমাগত হয়েছেন। এখানে প্রাণখোলাভাবে ঠাকুরের ভাবাদর্শ অনুযায়ী আমরা এখানে অনুষ্ঠান করছি। আমাদের ভালো লাগছে, কারণ এখানে দেখেন আমাদের অনেক ভক্ত এখন প্রসাদ পাচ্ছে। আমি সবার এই উৎসবের মাধ্যমে আমাদের বাহুবল
তথা সনাতন ধর্মসহ সকলের তথা সারা বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনা করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 138তম জন্ম মহোৎসব মিরপুর বাজার নগর গ্রামে উৎসবটি হতে যাচ্ছে আহ্বান উপজেলার উদ্যোগে। এখানে অনেক সকাল বেলা সম্মেলন মাতৃ সম্মেলন হয়েছে। এর আগে এখন চলছে আমাদের লীলা কীর্তন, অনেক ভক্তের সমাগম হয়েছে। এখানে আরও ভক্ত আসবে। রাত্রে আরও অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মসভা আছে 6টার দিকে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আমরা সবার কাছে কৃতজ্ঞ যে সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে। জয় গুরু। জয়গুরু। আমি গোপীনাথ রায় শাস্ত্রী হবিগঞ্জ থেকে আসছি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের এই সিংহাসন করার সৌভাগ্য আমার হয়েছে। আর এখন আমাদের লীলা কীর্তন চলছে, আপনারা এর আগে শুনতে পাচ্ছেন শ্রীযুক্ত বাবু তপন দেবের শ্রীমুখে। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান উদযাপিত হচ্ছে বাহুবল উপজেলা শাখার উদ্যোগে। আমরা এখন চট্টগ্রাম থেকে আগত শ্রীযুক্ত বাবু মনোচন্দ্র দাসের উপস্থাপনা এখন কীর্তন হচ্ছে, লীলা কীর্তন। আর আমরা আনন্দবাজারও মহাপ্রসাদ পেয়েছি, হাজারো ভক্তের ঢল নেমেছে। কিছুক্ষণ পর শুরু হবে আমাদের সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা এবং আমাদের ধর্মসভা শুরু হবে এবং শ্রী ঠাকুরের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান আমরা উদযাপন করেছি। হবিগঞ্জ সদর থেকে অনেক ভক্তবৃন্দ অতিথিবৃন্দরা এসেছেন, আমাদের ধর্মসভায় অংশগ্রহণ করবেন। সবার জন্য আমরা প্রার্থনা করেছি বিশ্ব শান্তি কামনায়, বিশ্বের সকলেই যেন সুখ শান্তিতে বসবাস করে। পরম দয়া রাঙ্গাল 138তম আবির্ভাব উৎসব এখানে পালন হচ্ছে উপজেলা শাখা। আমার নাম হচ্ছে রাজন চন্দ্র বণিক, আমার পেশাতবের বাসা। এখানে আমরা বিগত 2 বছর যাবৎ আমরা করতেছি। গতবার আমরা বিভিন্ন একটা কারণে যেহেতু প্রোগ্রামটা হয় নাই, মিস হয়ে গেছে, তার কারণে আমরা এবার আবার প্রোগ্রাম শুরু করছি। এখন নাম কীর্তন চলছে, সন্ধ্যার পরে আবার ধর্মসভা হবে, প্রেয়ার টাইম শুরু হবে, আর প্রসাদ বিতরণ কাজ চলছে। প্রসাদ বিতরণ সবাই রাত্রে 10টা পর্যন্ত থাকবে, যতক্ষণ আমাদের অনুষ্ঠান সমাপ্তি হওয়া না পর্যন্ত। সবাই আসার জন্য, সবাইকে ভক্তবৃন্দ যারা আছে সবাইকে আসার জন্য অনুরোধ করছি। জয় গুরু। আপনারা প্রসাদ পাচ্ছেন, কোন জায়গা থেকে আসছেন? কেমন লাগতেছে? কেমন লাগতেছে প্রোগ্রাম? কোথা থেকে আসছেন? আমরা তো বাসায় মেজর জয়পুর সচিবাঙ্গনের বাসায়। আচ্ছা। আপনাদের কেমন লাগতেছে আজকের এই অনুষ্ঠান? খুব ভালো লাগতেছে। কিছু বলেন অনুষ্ঠান সম্পর্কে, ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেন। এখানে এসে খুব ভালো লাগতেছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। প্রসাদ বুক করতেছে এখন। আমার নাম স্নিগ্ধা তালুকদার, স্টুডেন্ট, অনার্স 3rd ইয়ার পড়ে বৃন্দাবন করেছি। সুন্দর হয়েছে অনুষ্ঠান, দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি, আসলে আমরা গর্বিত। এভাবে যদি আমরা সবাই মনের প্রতি অনুরাগী হই, আমরা আসলে নিজের জীবনকে ধন্য মনে করবো। আর সকলের উপস্থিতি আমরা নিজেকে অত্যন্ত ধন্যবাদ মনে করছি। আমরা যাতে ভগবানের কৃপা দৃষ্টি লাভ করতে পারি, আর সকল ভক্তবৃন্দকে যাতে ভগবান কৃপা করে, দয়া করে বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠা করে দেন ভগবান, সকলের মধ্যে যাতে সৎ জ্ঞান এবং সৎ মনোভাব সৃষ্টি করেন, এই বলে আমি আশা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। কেমন লাগতেছে অনুষ্ঠান? ভালোই বলেন, কিছু বলেন। অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে।